আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। কিভাবে পরীক্ষা নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এবার কথা বলতেছে আইয়ুবের ব্যাপারে। ও আমার ফেরেশতারা, আমি আমার আইয়ুবকে টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, নারী দিয়েছি, বাড়ি দিয়েছি, সব দিয়েছি। এরপরেও আমার আইয়ুব আমাকে এক মুহূর্তের জন্য ভুলে না। শয়তান এখানে উপস্থিত ছিল, বলতেছে রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, তোমার আইয়ুবকে আমি একটু পরীক্ষা করতে চাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য তাকে কষ্ট লাগে। কি কোন আরাম চাইতে বৈশা পরীক্ষা দেওয়া যায়? ইমানের পরীক্ষা অত্যন্ত কঠিন। যেহেতু আমরা ইমানদার, অবশ্যই আমাদের পরীক্ষা আছে, আর পরীক্ষা দিতে হলে আমাদের জীবনে কষ্ট আছে। আর যারা বেঈমান কাফের, তাদের দিকে তাকাইলে দেখা যায় তাদের সুখ আর সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, টাকা পয়সা ভালো, দালান কোঠা, বাড়ি গাড়ি, নারী, অভাব নাই, সব আছে। তাদের শুধু দুনিয়ায় সুখ আর সুখ, কারণ তারা ইমানদার নাই এবং তাদের কোনো পরীক্ষাও নাই, তাদের কোনো কষ্ট নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা মুসলমান তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষাটা দুইটি বিষয়ে নেবেন। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবেন। দুই নাম্বার হলো দুঃখ কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবেন। সুখের পরীক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পদ্ধতিতে নেবেন আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আল্লাহ তাআলা বলেন, সুখের পরীক্ষা আমি সম্মান অর্থাৎ পদ দিয়া পরীক্ষা নিব। কাউকে চেয়ারম্যান, কাউকে মেম্বার বানাবো। আমি আল্লাহ তাআলা দেখব তুমি ক্ষমতা পাইয়া তোমার ক্ষমতাটা সঠিক জায়গায় ব্যবহার করছো কিনা। দুই নাম্বার, আমি আল্লাহ তোমারে ধনী বানায় সেটা পরীক্ষা নিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব তুমি ধনী হইয়া টাকা পয়সা পাইয়া অহংকার দেখাও কিনা, তোমার টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করো কিনা। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুঃখ দিয়া পরীক্ষা নেবেন। দুঃখের পরীক্ষা কিভাবে নেবেন আল্লাহ তাআলা নিজে বলেন, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দিয়া পরীক্ষা নেবেন। দুই নাম্বার, ক্ষুধা দিয়া পরীক্ষা নেবেন। ওয়াল জু' নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, আল্লাহ তাআলা জানের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেবেন। পাঁচ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল আদি ফল ফলাদি নষ্ট করে পরীক্ষা নেবেন। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ সবার পরীক্ষা নিয়েছেন। আল্লাহর পেয়ারা বান্দা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরও পরীক্ষা নিলেন। কেন নিলেন? পরীক্ষা দিলে কি লাভ? পরীক্ষা দিলে দুইটা লাভ। এক নাম্বার হলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন।
কিভাবে পরীক্ষা নিলেন আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এবার কথা বলতেছে আইয়ুবের ব্যাপারে। ও আমার ফেরেশতারা, আমি আমার আইয়ুবকে টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, নারী দিয়েছি, বাড়ি দিয়েছি, সব দিয়েছি। এরপরেও আমার আইয়ুব আমাকে এক মুহূর্তের জন্য ভুলে না। শয়তান এখানে উপস্থিত ছিল, বলতেছে রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, তোমার আইয়ুবকে আমি একটু পরীক্ষা করতে চাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য